হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের মধ্যে পেজ এবং আমরা গ্রুপ তৈরি করতে পারি আমাদের বিজনেস রিলেটেড মার্কেটিং করার জন্য বা আমাদের ওয়েবসাইট রিলেটেড মার্কেটিং করার জন্য। তো প্রথমে ফেসবুকে গিয়ে পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে একটা অপশন পাবেন পেজের, যে ক্রিয়েট পেজ। তো এখানে আমরা ক্লিক করব। এখন আপনি যে পেজটা ক্রিয়েট করতে চান এখানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি লোকাল বিজনেস হলে লোকাল বিজনেসে এখানে ক্লিক করবেন। আপনার কোম্পানি বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন হলে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি ভ্যারাইটিস নাম পাবেন, বা এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট। ধরেন আমার যেই কিওয়ার্ডটা বা আমি যে ওয়েবসাইটটাকে মার্কেটিং করতে যাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন যে সকার বা ফুটবল নিয়ে আমি কাজ করব। তো ফুটবল নিয়ে কাজ করলে এখানে দেখা যাচ্ছে এটা একটা এন্টারটেনমেন্টের বিষয়। তো আমি এখানে একটা এন্টারটেনমেন্ট অপশনে যদি ক্লিক করি, এখানে দেখি এখানে স্পোর্টস রিলেটেড কিছু আছে কিনা। এখানে স্পোর্টস ভেন্যু, স্পোর্টস টিম, স্পোর্টস লিগ। আসলে আমি যেটা সাইট খুলতে যাচ্ছি এটা হচ্ছে যে স্পোর্টস নিউজ। তো আসলে নিউজ রিলেটেড এখানে মনে হয় নাই। তো সম্ভবত আমরা তাহলে যদি এরকম না পাই তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি যে কাউজ অর কমিউনিটি। এখানে আমি যদি নেই আমার যেই ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নামে, যেমন ধরুন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে সকার নিউজ 24। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন অ্যাড করবেন, আপনার যেটা সবচেয়ে বেশি ভালো আপনার ওয়েবসাইটের ইনফরমেশন মানুষের সামনে তুলে ধরতে পারে এমনভাবে ডিসক্রিপশনটা লেখার চেষ্টা করবেন। এখানে আপনার ওয়েবসাইটের নাম হবে। এখানে আপনি ডেসক্রিপশনে আপনার ওয়েবসাইটের বিস্তারিত লেখার চেষ্টা করবেন। আপনি এখানে আরও ভালোভাবে লেখার চেষ্টা করবেন। আমি খুবই বোঝানোর জন্য, পেজটা কীভাবে ক্রিয়েট করতে হবে বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। আর এভাবে আপনি আরও ভালোভাবে বিষয়টা উপস্থাপন করবেন। তার পরবর্তী অপশনে কী পাবো আমরা পাবো প্রোফাইল পিকচার। তো আপনার পেজ যে মেইন যে পিকচারটা সেটা কি হবে আপনি এখানে দিতে পারবেন। আমি বলবো যে আপনি অবশ্যই একটা অ্যাট্রাকটিভ পিকচার এখানে দেওয়ার চেষ্টা করবেন। কিছুটা এডিট করতে পারলে ভালো হয়। গুগল থেকে আপনি সংগ্রহ করতে পারেন। যেমন আমি এখানে কিছু গুগল থেকে সার্চ করে কিছু পিকচার কালেক্ট করছি যেগুলি আমার যেই কিওয়ার্ডটা বা আমার যে ওয়েবসাইটের সাথে ম্যাচ করে। অথবা আপনার ওয়েবসাইটের লোগো আপনি এখানে দিতে পারেন। যদি আমি আপলোড দিই, এখান থেকে আমি কিছু পিকচার নামিয়ে রেখেছিলাম সকার রিলেটেড, যেমন নিউজ সকার, ঠিক আছে, এটার সাথে মিলে সুন্দর, বা এটাও মিলে। তো এটা যদি আমি দিই, প্রথমে দেখি কীরকম লাগে। এখানে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর নেক্সট পেজ দিই।
এটা আপনার ফেসবুকের যে ফেভারিট অপশনে আপনি এটা অ্যাড করে রাখতে পারেন। তো আমি অ্যাড করে রাখলাম, শো করবে আপনার ফিডের মধ্যে। তারপর নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে টার্গেটেড এরিয়া আপনি দিতে পারেন। আপনি কোন অঞ্চলে এটা শো করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারছেন। আপনি যদি যেমন ধরেন আমি ইউনাইটেড স্টেট যদি দিই তাহলে ইউনাইটেড স্টেট অপশন আসে। এমনকি আপনি এখানে শহরও দিতে পারবেন, যে আপনি শুধুমাত্র ওই শহরের মানুষদেরকে আপনি দেখাতে যাচ্ছেন আপনার পেজটা, তো সেটাও আপনি দিতে পারবেন এখানে। লন্ডন, ইউনাইটেড কিংডমের, তো এরকম আপনি অপশন আছে এখানে, ঠিক আছে। তো আপনি যেটি যদি ইম্পর্টেন্ট, যদি আপনি কোনো একটা লোকাল মার্কেটিং করেন বা টার্গেটেড কান্ট্রি করেন, সেক্ষেত্রে আপনি এগুলি ইউজ করবেন। আর আপনার যদি পুরা ওয়ার্ল্ডই হয় আপনার টার্গেট, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ না করতেও করলে দরকার নেই আমি মনে করি। আপনার কাদের জন্য এই পেজটা, মানে কারা ভিজিটর, আপনার কত এইজের, আপনি এটা দিতে পারেন যে ফুটবল কিন্তু অনেক কম এইজের মানুষও ইউজ করে, তো 15 বছর বা 14 বছরের নিচেও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি এখানে তাদের এইজ, কারা ফুটবলের, বয়স্ক মানুষও ফুটবল দেখে। তারপর এখানে ম্যান, ওমেন, আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। আপনার কিওয়ার্ড রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি এখানে ডিভাইড করে দিতে পারছেন। আপনার ইন্টারেস্ট এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার অনেকটা কিওয়ার্ডের মতন এটা কাজ করে। আপনার কোন ক্যাটাগরিতে আপনি দেবেন, যেমন স্পোর্টস রিলেটেড ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি এইভাবে আরও কয়েকটা ক্যাটাগরি ইন্টারেস্টের আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আমরা সেভ দিয়ে নেক্সটে যাব। এটি করার পরে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনি যখন পেজ তৈরি করবেন তো আপনি এই বিষয়গুলি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তারপরে আপনি এখানে অপশন পাবেন যে আপনার কভার ফটো অ্যাড করার জন্য আপনার পেজের। তো আমি সবসময় প্রিফার করি যে অবশ্যই এইগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ ক্রিয়েট করার জন্য। তো আপনি এগুলি বেটার ফটো বা লোগো ইমেজ আপনি ইউজ করবেন। এখানে আপনি যদি অ্যাড কভার ফটোতে যান তাহলে আপলোডে ফটো অপশন পাবেন। এখানে ধরুন আমি এই পিকচারটা আপলোড করলাম। আপনারা চেষ্টা করুন যে একটু কাস্টমাইজ করে এই ছবিটা আপলোড করার জন্য, হুবহু কপি পেস্ট না করে, এবং যেটা মানুষের কাছে খুবই অ্যাট্রাকটিভ হয় এমন কিছু। তারপরে এখানে আপনারা ক্রিয়েট এ কল টু অ্যাকশন একটা বাটন অপশন আছে, এখানে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। তো কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলে আমরা এখানে কি বাটন আপনি দিতে যাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। সেন্ড ইমেল, ওয়াচ ভিডিও, সাইন আপ, সব, প্লে গেম, তো এরকম অপশন আপনি পারেন। যেমন আমরা একটা আপাতত কন্ট্যাক্ট আস দিলাম, তো এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। তাহলে মানুষ যখন এই বাটনটা ক্লিক করবে তখন সে আমার ওয়েবসাইটে চলে যাবে। আপনার এখানে কোনো অ্যাপস, আপনার যদি ওয়েবসাইটের অ্যাপস থাকে বা আপনার ওয়েবসাইট অ্যাপস বানিয়ে রাখেন অ্যান্ড্রয়েড, তো আপনি এটা লিঙ্ক করতে পারবেন এখানে ইচ্ছে করলে, সেই অপশনও এখানে দেওয়া আছে। এখানে কোনটাতে কীভাবে শো করতেছে জিনিসটা, আপনার বাটনটা কীভাবে শো করবে সেটা আপনাকে শো করছে এখানে। যেরকম ক্রিয়েট দিলে এখানে কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি চলে যাব। তারপর পেজ ক্রিয়েট করার পরে আপনি পেজে আপনার পোস্ট ক্রিয়েট করতে পারেন।
এখানে পোস্ট ক্রিয়েট করার অপশন আছে, আপনি এখানে পোস্ট ক্রিয়েট করবেন। আপনি যদি আপনার পেজটাকে প্রমোট করতে চান সেটা আপনি করতে পারবেন $5 মাধ্যমে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অপশন দেওয়া হবে কিভাবে আমি মার্কেটিং করতে পারি বা অ্যাড শো করতে পারি আরেকজনের ওয়ালের মধ্যে বা টার্গেটেড এরিয়াতে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি যারা পেইড মার্কেটিং করতে চান তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কাদেরকে আপনার একটা শো করতে চাচ্ছেন, কাদের ফেসবুক প্রোফাইলে তাদের এই যে কত থাকবে, তাদের লোকেশন কোথায় থাকবে, এগুলিও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইন্টারেস্ট কারা, ঠিক আছে, এভাবে আপনি সেট করে দিতে পারবেন। আর এটা ডেইলি বাজেট দেওয়া আছে, অর্থাৎ $5 হতেছে আপনার আজকের বাজেট বা 24 আওয়ার্সের বাজেট। $10 বাজেটও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী বাজেট আপনি চুজ করতে পারবেন। আর এখানে একটা ধারণা দেওয়া হইতেছে যে পার ডেতে 6 থেকে 23টা লাইক পাওয়া যাবে যদি আপনি $5 এখানে অ্যাড ক্রয় করেন বা অ্যাড শো করেন। ঠিক একইভাবে $10 যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার 46টা লাইকও পার ডে আপনি পেতে পারেন। তো এভাবে আপনি অ্যাড কিনতে পারেন ফেসবুক থেকে। ডিউরেশন কতদিন পর্যন্ত এই প্রসেসিংটা চলবে, আপনার অ্যাডটা চলবে, সেটা আপনি দিতে পারেন। এটা একদিনের, আপনি 7 দিন দিলে 7 দিন এটা এই ডলারের মাধ্যমে চলবে। আর পেমেন্ট অপশন, আপনি এখানে পেমেন্ট অপশন পাচ্ছেন, পেপাল পাচ্ছেন, মাস্টার কার্ড পাচ্ছেন। তো পেপালের মাধ্যমে হলে পেপালে ক্লিক করবেন। আর ক্রেডিট কার্ডের মন চাইলে ক্রেডিট কার্ড দিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন, সমস্যা নেই। আর এটা খুবই আমি মনে করি একটা ভালো জিনিস। এই অ্যাডটা কিন্তু অনেক অনেক আপনার কাজে লাগে মার্কেটিংয়ের ক্ষেত্রে। যারা মোটামুটি যাদের আর্নিং আছে, যারা ইনভেস্টমেন্ট করতে চায় বিজনেসে, তো বা তাড়াতাড়ি কাস্টমার গেইন করতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি অ্যাডটা খুবই মারাত্মক একটা বিষয়, এই অ্যাড। তো আপনার অ্যাডটা যখন ক্রিয়েট হবে তখন এটা কীভাবে শো করবে আরেকজনের প্রোফাইলে সেটা আপনাকে দেখাচ্ছে এখানে। এটা যে ডেস্কটপে আর মোবাইলে থাকলে এভাবে শো করবে, রাইট কলামে এভাবে শো করবে। সো এভাবে আপনি প্রমোট করলে প্রমোট করতে পারেন। এইভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজে যেই বেসিক মার্কেটিংগুলো আছে এটি এইভাবেই আসলে সাধারণত আমরা করে থাকি। আপনি চেষ্টা করবেন যে পেজের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলি অ্যাড করতে হয়, আমরা সেগুলি সম্ভবত সেটিং বা অ্যাবাউট মি পেজে গেলে হয়তো বা পাবো। এই পেজটা সম্পর্কে আরও ডিটেলস প্রত্যেকটা বিষয়ে পূরণ করার চেষ্টা করবেন। এখানে আপনারা পাবেন যে অ্যাবাউট পেজে গেলে আপনারা নেম চেঞ্জ করার অপশন পাচ্ছেন, টপিকস, আপনার বিষয়টাকে ডিসক্রাইব করার জন্য আপনার ওয়েবসাইটটাকে এখানে শো করবেন, লিখবেন। আপনার ইন্টারের ফেসবুক ওয়েব অ্যাড্রেস, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা থাকে, ঠিক আছে, এই অ্যাড্রেসটা কী হবে এটা আপনি এখন পাবেন না। এটা যদি আপনি ক্লিক করেন দেখবেন যে 25টা ফ্যান লাইক অবশ্যই পেতে হবে, তারপরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এর আগে না। তারপরে ইন্টারভিউ স্টেট ডেট, কখন আপনি ওয়েবসাইটটা চালু করেছেন সেটা ইনফরমেশন এখানে দিতে পারেন। শর্ট ডেসক্রিপশন আপনি ভালোভাবে লেখার চেষ্টা করেন, ভিশন ফর ইউর পেজ। তারপর লং ডিসক্রিপশনে আরও বিস্তারিত আপনি এখানে লিখবেন আপনার ওয়েবসাইট সম্পর্কে। তো এই বিষয়গুলি আপনারা অ্যাড করে নেবেন। আর এভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন আর কাজ করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনার পেজে। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করব আপনাকে দেখানোর জন্য কীভাবে আপনি গ্রুপ ক্রিয়েট করবেন। আর এর পরবর্তীতে অর্থাৎ তৃতীয় যে ভিডিওটা তৈরি করব আমরা, ওটা হবে ফেসবুকে আমরা কিভাবে আমাদের পেজ, আমাদের গ্রুপ মধ্যে কিভাবে আমরা মার্কেটিংয়ের যে মেথডগুলি আছে ফেসবুকের, সেগুলি আমি শো করবো আপনাদেরকে তৃতীয় ভিডিওতে। তো এটা হচ্ছে যে ফার্স্ট ভিডিও ফেসবুক নিয়ে।
আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ সবাইকে।